গত 1 বছর ধরে বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান তানভীর সুলতানের সাথে আমার রিলেশনের এক পর্যায়ে এসে আই গট প্রেগনেন্ট about 5 and now I'm already 5 months plus. মডেল ও অভিনেত্রী ইশরাত জাহান হৃদিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুই পরিচয়ে পরিচিত তিনি। এবার ফেসবুক লাইভে এসে হৃদিকা গুরুতর অভিযোগ করলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফায়াত সোবহান তানভীরের নামে। দারোয়ান থেকে শুরু করে ম্যানেজার যারা ছিল সবাই আমার গায়ে হাত তুলছে। আমি প্রেগনেন্ট, আমার চুল ধরে তার আব্বার আর তার বডিগার্ড মুকুল নামের একজন আমার চুল ধরে খানকি মাগি বেশ্যা বলে আমাকে বের করে দিচ্ছে প্রেগনেন্ট অবস্থা। আমি 1 ঘন্টা 30 মিনিট দাঁড়াইছিলাম। আমার যদি কিছু হয় তাহলে বসুন্ধরা গ্রুপ, তানভীর সোবহান এবং তার মা আফরোজা বেগম প্লাস তার আব্বা, সেও আমাকে কয়েকদিন আগে থ্রেট করছে। এই সব কিছু তানভীর সোবহান তার আব্বা আমাকে জানাইছে, সো দ্যাট আমার বাচ্চার ভার তাকে না নিতে হয়, তাকে আমার বিয়ে না করতে হয়, সে যাতে আমাকে হি জাস্ট ওয়ান্ট টু গেট রিড ফ্রম মি। এখন আমাকে প্রেগনেন্ট করে আমার গায়ে হাত তুলছে। আমার একটা মেয়ের গায়ে হাত তুল, ঠিক আছে, সে আমার গায়ে হাত তুললো, সে আরেকজনকে দিয়ে আমার গায়ে হাত তুলে, তার বাসা কাজের লোক, আরেক কাজের লোক ওটা ভিডিও করে। আমি আপনাদের কাছে বিচার চাচ্ছি। আমি এখন লাইফলেসের মতো আমার শুধু জীবন আর আমার বাচ্চার জীবনটা বাঁচানোর জন্য ঘুরতেছি। আপনারা প্লিজ আমাকে হেল্প করুন, আর আমার যদি কিছু হয় তারা দায়ী থাকবে। হৃদিকা অভিযোগ করেন তানভীর তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে। হৃদিকা আরও জানান তিনি প্রায় 5 মাসের গর্ভবতী। গতকাল তাকে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়েছে, এমনকি চুল কেটে দেওয়া হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। হৃদিকা আরও জানান তানভীরের মা তাকে হত্যার হুমকি দিয়েছে এবং বলেছে ঝামেলা করলে মুনিয়ার মতো তাকেও হত্যা করা হবে। আমি তানভীর সোবহানের আম্মা আফরোজা বেগমের বাসায় নিয়ে যাই। উনি আমাকে থ্রেট করে, উনি আমাকে মারে, উনি বলছে আমাকে চুল কেটে দিবে, বলে খানকি মাগি ঢাকা শহরে বেশ্যামি করতে আসিস। এর আগে 2023 সালে তানভীরের ছোট ভাই সাফওয়ান সোবহান তাজভীরের নামে একই ধরনের অভিযোগ করেছিলেন একজন মডেল। আমি তার বাচ্চার মা, আমি ক্যারিং হিজ চাইল্ড। সে আমার পেটে লাথি দেয়, সে আমাকে ইভেন এই যে আমার হাতে অনেকগুলো মায়ের, আমার পুরো শরীরে আমাকে লাথি দিতে আমি যে সুস্থ আছি আমার বাচ্চাটা নিয়ে, এটাই আল্লাহর অশেষ রহমত। এরপর আমার একদমই এটা বোধগম্য ছিল না যে তার ছেলে প্রত্যেকদিন রাত 12টার পর বিভিন্ন টাইপের মেয়ে নিয়ে আমাকে, সে বলছে মুনিয়াকে যেভাবে খুন করছি তোকেও আমি ওইভাবে খুন করবো, চুপ মারানি, তুই যদি আমার ছেলের আশেপাশে আসিস। উল্লেখ্য 2021 সালে গুলশানের একটি ফ্ল্যাট থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় 21 বছর বয়সী মুনিয়ার লাশ উদ্ধার করে পুলিশ। জানা যায় মুনিয়া প্রায় 3 সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। আনভীরের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন মুনিয়ার বোন তানিয়া। এরপর আনভীরের বিরুদ্ধেও অভিযোগ প্রমাণিত হয়নি মর্মে পুলিশ আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে এবং আনভীরকে মামলা থেকে অব্যাহতি দেয়। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।